নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি ক্যানভাস উইথ সোমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রবিবার দিন আমরা সবাই চলে গেছিলাম পুজোর বাজার করতে। আর রবিবার যেহেতু ছুটির দিন, সেই জন্য দোকানেও বেশ ভালোই ভিড় ছিল। আমরা আমাদের এখানে একটা লোকাল স্টোরেই বাজার করে থাকি, তো রবিবার দিন সেখানেই চলে গেছিলাম। তো ওপরে চলুন যাওয়া যাক, যে কীরকম এবারে কি কালেকশন এসেছে সেটা দেখা যাক। আর আমরা দুর্গা পুজোর বাজারের জন্য কতদিন ধরে ওয়েট করে থাকি বলুন তো, যে কবে পুজোর বাজার করব, কবে দুর্গা পুজো আসবে। কিন্তু আগের মতো সে আনন্দটা যদিও বা লাগে না, কারণ আলমারিতে সারা বছরই কিছু না কিছু নতুন থেকেই থাকে। তো এবারে দেখা যাক যে কীরকম কি এবারে শাড়ি আর নেমেছে। তো এই দেখুন, এখানে বেশ সুন্দর সিল্কের শাড়িগুলো ডিসপ্লে করা আছে, পিওর সিল্কের শাড়ি আছে। তারপরে এই যে তাঁতগুলো দেখছেন, এই তাঁতগুলো সব বাই ওয়ান গেট ওয়ান, অথচ ভালো বেশ। আর এই দেখুন শাড়িগুলো বেশ, যেগুলো ডিসপ্লে করা আছে সবগুলোই বেশ অ্যাট্রাকটিভ, চোখে লাগার মতো। আর এখানে তাঁত, প্রিন্টেড কাপড়, হ্যান্ডলুম কাপড় সব হ্যাং করা ছিল। আর আমরা প্রথমেই সিল্কের শাড়ি দেখার জন্য বসে গেছি। এখানে দেখুন প্রথমে সিল্কের শাড়ি দেখাচ্ছে। এই দেখুন ময়ূরকণ্ঠী কালারের শাড়িটা, বা এটাকে যেটা ডিপ সি গ্রিন টাইপের বা কিছু একটা কালার, বেশ ভালো ছিল, গোল্ডেন কালারের কাজ ছিল। আর এই শাড়িটাও বেশ ভালো লাগছিল, কিন্তু আমরা যেহেতু প্রথমে মায়ের জন্য দেখছিলাম, তো ওই জন্য মায়ের জন্য এত রং চঙে নেবো না, ওই জন্য এই কালারটা দেখুন, পেস্টেল গ্রিন কালারটা, তার উপরে হালকা সিলভারের ওয়ার্ক করা আছে, এটা বেশ ভালো লাগছিল। অবশ্য এটা আমাদেরকেও বেশ মানাবে। আর সবাই তো পুজোতে সপ্তমীর দিন সাদাই পরবে, অষ্টমীর দিনও সাদাই চাই, তো এই জন্য দেখুন এই সাদাগুলো ছিল, কিন্তু এতটাও চোখে লাগার মতো ছিল না। এই শাড়িটা দেখুন, এই শাড়িটা তো আমাদের বেশ ভালো লাগছিল, কারণ এত সুন্দর সোবার কালারটা ছিল না, যে যে কোনো বয়সেই পরা যেতে পারে, মায়েরও পরা যাবে, অথচ আমরাও কখনো চাইলে পরতে পারি। তো খুব সুন্দর দেখতে লাগছিল, হালকা সিলভার গোল্ডেন টাইপের কালারের কাজটা ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। এই দেখুন খুলে যখন দেখাবে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। পুরো আঁচলটাতে গোল্ডেন কালারের কাজ করা আছে, পুরোটাই বেশ ভালো লাগছিল। হালকা ডুয়েল টোন টাইপের টাচটা আছে, দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে না দেখতে। আর কালারটা তো এতটাই মডেস্ট, এতটাই সোবার, যে কী বলবো, খুব সুন্দর লাগছিল। আর এইদিকে দেখুন দাদা তো গায়ে লাগিয়েও দেখিয়ে দিচ্ছে যে কীরকম লাগবে। আর এটার ব্লাউজ পিসটাও দেখলাম, ব্লাউজ পিসটা শুধুমাত্র সিম্পল, কিছু নেই, হাতটাতে শুধুমাত্র একটু কাজ আছে। এই দেখুন হাতটাতেই শুধুমাত্র একটু ওয়ার্ক করা আছে, যেটা পার্টটা থাকে সেটা বসানো আছে, আর বাকি এরকম ভালো লাগছিল দেখতে। আর এই কালারটা তো আমার এভারগ্রিন, অলওয়েজ ফেভারেট, সবসময় এটা ভালো লাগে আমার, যেখানেই দেখি সেখানেই মনে হয় যে এই কালারটাকেই আমি উঠিয়ে নিই। আমার আলমারিতে যে কত গ্রিনের ভ্যারাইটি আছে সেটা বলারই নেই। তো আমার গ্রিন কালার খুবই ভালো লাগে, যে কোনো শেডেরই খুব ভালো লাগে। আর এখানে আমরা আরও কিছু সিল্কের শাড়ি দেখে নিচ্ছিলাম। এই ব্ল্যাক শাড়িটা, এই কালারটা, ব্ল্যাক শাড়িটা বেশ ভালো লাগছিল দেখতে, আর এই শাড়িটা বেশ মায়ের পছন্দ হচ্ছিল। আর এই ময়ূরকণ্ঠী কালার শাড়িটা দেখুন বেশ ভালো ছিল। আর এই লালটার আরেকটি কালার ছিল, যেটা পার্পেল কালার, এই দেখুন এই পার্পেল কালারটা। আর এই সাদা কালারের শাড়িটা তো আমি তো মাকে বললাম, মা তুমি নাও, আমি সপ্তমীর দিন এই শাড়িটা পরবো। এই মসলিন শাড়ি ছিল, এটা খুব ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, এরকম দেখছিলাম। আর যেটা এবারে দেখলাম নতুন, এটা দেখছি যে ঢাকায়, অথচ তার সাথে ব্লাউজ পিস আছে, বেশ কালারটা বেশ ভালো লাগছিল, পিঙ্ক আর ব্ল্যাকের কম্বিনেশন, ভালো ফুট ছিল কালারটা। আর এই দেখুন ব্লাউজ পিসটা, প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা ব্লাউজ পিস। আর এর আবার তিনটে কালার ছিল, এটা একটা কালার, আর এর একটা শ্যাওলা টাইপের কালারটা ছিল, একটু গ্রিনের ডিপ কালার যেটা। আর আরও আমরা কিছু সিল্ক দেখে নিচ্ছিলাম, কারণ আমাদের অনেককে দেওয়ার থাকে, তো ওই জন্য দেখছিলাম যে আর কী ধরনের সিল্ক আর কি আছে। এই পার্পেল কালারেরটাও একটা সিল্ক পুরো লতানো প্রিন্ট করা ছিল, কালারটা বেশ ভালো লাগছিল দূর থেকে দেখতে। আর এই ইয়েলো কালারটা দেখুন, পুরো একদম নতুন যে বউ হবে, নতুন যাদের বিয়ে হয়েছে, খুব সুন্দর লাগবে। আর এই স্কাই কালারটাও যেটা বালুচরি প্রিন্ট, সেরকম টাইপের প্রিন্টটা। আর এটা হচ্ছে ইক্কতের প্রিন্ট, অথচ অরিজিনাল ইক্কত নয়। এখন দেখুন অরিজিনাল না কিনতে পারলেও, যারা সামর্থ্য নেই বা যারা কিনতে পারে না, এরকম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ওই রকম টাইপেরই কিছুটা পাওয়া যায়। আর এই কালারটাও খুব ভালো লাগছিলো, যেহেতু প্রথমে কালার দেখলাম সেই রকমই। আর এইগুলো ছিল কাকিনাড়া, কাকিনাড়াগুলো দেখতে বেশ ভালোই লাগে। এই দেখুন রেড কালারটা, এটা ঠিক রেড নয়, একটু মেরুন টাইপের কালারটা, আর সিলভারের কাজ করা আছে। এটা দিনের বেলাতে আরে পরতে খুব ভালো,
মানে তার টাইপেরও নয় ঠিক কাপড়টা, তাঁত আর সিল্কের যেটা মিক্স হয় সেটা। ওই জন্য আমি গায়ে একটু লাগিয়ে দেখছিলাম, যে দেখছি বেশ ভালোই লাগছে দেখতে। আর এটার ওই জন্য আরেকটা ডিজাইন দেখাচ্ছিল, যেটা এই এই কালারটা পিঙ্কের ওপরে, যেটা পিঙ্কের ওপরে ওই ডটের দেওয়াটা, ওটার থেকে এটা বেশ ভালো লাগছিল দেখতে। এটা ওই মেরুন কালারেরই ছিল, তবে ওইটার থেকে একটু ডিফারেন্ট, হালকা পিঙ্কিশ টাইপের ছিল এটা। আর এই দেখুন আরও কিছুটা আমরা সিল্ক দেখে নিলাম, অন্য সিল্ক। এই শাড়িটা যেমন আমার খুব ভালো লাগছিল, ইয়েলোর ওপরে স্কাই কালারের কম্বিনেশনটা খুব সুন্দর ফুটছিল শাড়িটা, বেশ ভালো ছিল এই শাড়িটা। আর এই কালারগুলো দেখুন এতটাই সোবার যে কী বলবো, এটা দুটো কালার ছিল, অরেঞ্জ কালার আর স্কাই কালার। আর এইগুলো পিওর সিল্কের মতো দেখতে, কিন্তু অরিজিনাল পিওর সিল্ক নয়। আমি কি বললাম যে এখন সমস্ত কিছুই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, যেগুলো রেপ্লিকারে থাকে, ডুপ্লিকেট টাইপের কিছু থাকে, সেগুলো সব পাওয়া যায়। এই দেখুন পার্পল কালারটাও বেশ ভালো লাগছিল দেখতে। আর আমি ওই জন্য দেখুন গ্রিন কালারটা ট্রাই করেও দেখে নিচ্ছি যে কেমন দেখতে লাগছে আমাকে। আর ওখানে যে দিদিগুলো আছে ওগুলো ওরা ভালো করেই পরিয়ে দেয়, যে আগে তুমি দেখে নাও যে কীরকম দেখতে লাগছে। আর আগে আমরা শাড়ি এরকমই উঠিয়ে নিয়ে আসতাম, এরকম কুর্তি আরে আমরা ট্রায়াল করতে পারি, কিন্তু শাড়িটা পারি না। কিন্তু এখানে গেলে শাড়িও কিছু কিছু শাড়ি ট্রায়াল করতে দেওয়া হয় না, বাকি এরকম বেশিরভাগই শাড়ি ট্রায়াল করতে পারি। আর গ্রিনটারই এটা হচ্ছে আরেকটি কালার, স্কাই কালারের। দেখুন এটা হচ্ছে অর্গানজা, পুরো রোল করে রাখা আছে একটা ডান্ডির মধ্যে। আমার কাছে আগে অর্গানজা আছে, তবে সেটা এরকমভাবে রোল করা ছিল না, নর্মাল একটি বক্সের মধ্যে ঢোকানো ছিল। তো অর্গানজাগুলোও বেশ ভালো লাগছিল, তো আমার যেহেতু অর্গানজা আছে ওই জন্য আর অর্গানজা দেখলাম না। তবে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, এক তো আমার ফেভারিট কালার, তারপরে সিল্কটা এত সুন্দর ছিল, ঠিক সিল্কও নয়, এত সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে মাদুরাই সিল্ক, দাম ছিল 7,000 থেকে শুরু। তো ওই জন্য এত দামি শাড়ি অ্যাফোর্ড করা সম্ভব নয়, ওই জন্য ওটাকে আর না, ওর দিকে না তাকিয়ে অন্য দিকে তাকাতে শুরু করলাম, ওটা আর ইগনোর করলাম। এই দেখুন পিঙ্কটা বেশ ভালো ছিল, পিঙ্কের ওপরে একটু কাঁথা স্টিচের কাজ ছিল। অ্যাট লাস্টে আমাদেরকে দেখানো হলো একটা বক্সের শাড়ি। এই দেখুন বক্সের শাড়িটা, যেটা শ্যাওলা আর স্কাই কালারের কম্বিনেশন ছিল, যেটা মাদেরও ভালো লাগবে, অথচ আমরাও কখনো মায়ের আলমারি থেকে বার করে পরতে পারি। খুব সুন্দর একটা সোবার কালার ছিল, যে সব বয়সে যেটা পরতে পারি। তারপরে আমরা চলে গেলাম ডিজাইনার সেকশনে, যেখানে নানা রকম স্টোন ওয়ার্কের শাড়ি আরে রয়েছে। এখানে স্টোন ওয়ার্কের শাড়িগুলোও বেশ ভালোই ছিল, তবে আমরা সেদিন কোনো স্টোন ওয়ার্কের শাড়ি নিইনি। এ দেখুন সুতোরও কাজ করা রয়েছে, বেশ ভালো লাগছে। আর আরেকটা শাড়ি যেটা একটা নতুনত্ব দেখলাম, এই দেখুন হাওড়া ব্রিজ শাড়ি যেটাকে বলছে, মানে কলকাতার হাওড়া ব্রিজের প্রিন্টটা এটাতে করা আছে, খাদি কাপড়ের ওপরে কলকাতার পুরো প্রিন্ট করা আছে, সেটাকেই বলছে হাওড়া ব্রিজ শাড়ি। তারপর আমরা চলে এলাম বাচ্চা মেয়েদের সেকশানে। বাচ্চা মেয়ে আমাদের ঘরে 3টে আছে, তো ওই জন্য ওদের জন্য নিতে হবে, তাই প্রথমে আমরা ফ্রক দেখে নিলাম। ফ্রকগুলো বেশ ভালো ছিল, তাই আমরা ভাবলাম যে ফ্রকই নিয়ে নিই। এই দেখুন আর কি সুন্দর লাগছে দেখতে। ছোটো বাচ্চারা মেয়ের তো নানা রকম ভ্যারাইটি পাওয়া যায়, একের ওপর এক। বরং ছেলেদের অত বেশি ভ্যারাইটি পাওয়া যায় না, ছেলেদের শুধুমাত্র ওই প্যান্ট, টি শার্ট, জিন্স আর শার্ট, এইগুলোই হচ্ছে ছেলেদের। এই দেখুন ছেলেদের 3/4 প্যান্ট আর টি শার্ট, তো আমরা ছেলেদের জন্যও নেবো। তো দেখতে থাকুন আপনারা যে কীরকম কী ছেলেদের জন্য রয়েছে। এ দেখুন হাফ প্যান্ট আর গেঞ্জি রয়েছে, তো সেগুলো বেশ ভালোই ছিল, ভালো লাগলো। তারপরে আমরা একটা পছন্দ করে নিয়ে নিলাম। আমাদের প্রায় বাজার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা শুধুমাত্র একবার কুর্তির সেকশনটা দেখব, তারপরে আমরা বিলিং কাউন্টারে চলে যাব। আর আজ যা পরিমাণ ভিড় আছে, মনে হয় না তো তাড়াতাড়ি বিলিং করাতে পারবো বলে। কুর্তির সেকশনে এসেও দেখি বেশ সুন্দর সুন্দর কুর্তিগুলো রয়েছে, তবে আজ নেব না, অনেক লেট হয়ে গেছে। আর এই দেখুন এটা কিন্তু কুর্তি নয়, এটা পাঞ্জাবি, বেশ সুন্দর না দেখতে। আর আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমাদের দেখুন বাজার বিলিং কমপ্লিট হয়ে গেছে, 2 ব্যাগ পুরো ফুল হয়ে গেছে।